আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই, আল্লাহকে সিজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকে যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর, আমরা কোন রকম দিন আইনা দিনকে আমরা এত ফেস করলে হবনি, এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা, এগুলা বললে হবে না। আপনি বুঝেন না, গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালা। এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বুঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম, এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম, খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য উলামায়ে কেরাম কোরআন, ইসলাম,
সুন্নাহ, এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। এই জন্য সর্বযুগে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে গেছে, শেষ পর্যন্ত 16 বছর পরে হোক আর 48 বছর পরে হোক, উনি ভাগছে, উলামায়ে কেরাম আছে, দিন আছে, ইসলামও আছে, ইসলাম আছে। এই জন্য বাংলাদেশে মামুনুল হক আগের জায়গাতেই আছে, ফ্যাসিস্ট পলায় গেছে, জালেম পলায় গেছে, মামুন ঠিকই আছে। এজন্য এটাই বাস্তব যে দিন শিখেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে বুঝেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সুন্দর করেন। আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। অল্প কথায় লাগিয়া যায়, অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায়, দামাদাম প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে, ট্রিগারে টিপ দিয়া ফেলে। অর্থাৎ এই সময়ে হিম্মত, ঈমান, মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মুমিনের বিজয় আসবে না। আমাদের ফিলিস্তিন, আমাদের আরাকান, আমাদের কাশ্মীর, কোনটারই সমাধান ওই ইউরোপ, জাতিসংঘ, ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, এটাই সমাধান। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সামনের কুরবানি প্রত্যেকেই মাসআলা বুঝে, দিন বুঝে পালন করবেন। আর শেষ কথা হলো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একেবারে আদম আলাইহিস সালামের জামানায় বলে দিছে যে গুনাহ থেকে পবিত্র থেকে যে ইবাদত করে, আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে। এজন্য যাকাত, হজ, কুরবানি, নামাজ, রোজা, সাদাকা, জিকির, তেলাওয়াত, সবকিছু বান্দার যেই কোনো নেক আমল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয়, তাইলে গুনাহমুক্ত হইতে হবে, হারাম থেকে মুক্ত হইতে হবে, গুনাহ থেকে মুক্ত হইতে হবে। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না। কথা বুঝেন নাই আপনি? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, হবে না, কবুল হবে না, আর শাজিমে যাবে না। আমনে মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই সাউতুল হেরা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন এবং ইত্তেহাদুল উলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন। এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এসেছেন, এলাকার উলামায়ে কেরাম এসেছেন, সর্বস্তরের যারা আসছেন, যুবক ভাই, আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো, প্রিয় ভাই নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমি আমার জীবনে সবচেয়ে বেশি এই কথা বলছি আমার ওয়াজের জীবনে, যে ফজরের সেজদাতে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তকে বিজয়ের সময় বলে। এই জন্য এই শনিবার দিন ওইটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তান এই শেষ আক্রমণ করছে ফজরের নামাজের পর, আপনি খবর শুনেন, সব খবরে আসছে। শনিবার দিন শেষ ফজরের নামাজের সালাম ফিরাই নারে তাকবীর আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বুড়া আব্বা ফোন দিছে, থামো। বুঝেন না? আমেরিকার বুড়া বেঈমান ফোন করে দিছে, থামো থামো থামো, পারতা না, পারতা না, পারতা না, থামে লাও। এইবার ভারতে গিয়ে বে বে, হ্যাঁ, গত 15 বছর তো আমরা শুনছিলাম অনেক কিছু,
অনেক নাকি শক্তিশালী। এইবার তো প্রমাণিত হয়েছে যে বেঈমানের শক্তি কলিজার মধ্যে বলতে কিচ্ছু নাই। এজন্য ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে আমরা বলি, আমার দেশের নওজওয়ানরাও লাগলে এইবার আর তোমরাও পারবা না ইনশাআল্লাহ। দেশ আমার এজন্য ইনশাআল্লাহ আমরাও রাজি। আমরা কোন আপোষ না, জিহাদ। বলেন আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, হিম্মত দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্রুত দ্রুত